ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের ব্যবহারের জন্য দেয়া হেডফোন নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। বিরোধী দলীয় সংসদ সদস্য মীর আহমেদ বিন কাশেম অভিযোগ করেন, সংসদে দেয়া হেডফোনটি নিম্নমানের হওয়ায় ব্যবহার করতে গিয়ে তার কান থেকে মাথা পর্যন্ত ব্যথা অনুভূত হয়েছে। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যেও ব্যাপক আলোচনা শুরু হয়। আসলে হেডফোনটির মান কেমন এবং দাম কত তা নিয়ে প্রশ্ন ওঠে। খোঁজ নিয়ে জানা গেছে, সংসদে ব্যবহৃত হেডফোনটি যুক্তরাষ্ট্রের অডিও প্রযুক্তি প্রতিষ্ঠান শিউরের তৈরি। ব্যবহৃত মডেলটি হল SRH240A। অডিও সরঞ্জাম তৈরির জন্য বিশ্বজুড়ে পরিচিত এই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী SRH240A মডেলের হেডফোনটির দাম $69 মার্কিন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ডলার রেট অনুযায়ী বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় ৮,৪৫৭ টাকা। কোম্পানিটির অন্যান্য হেডফোন মডেলের তুলনায় এটি তুলনামূলকভাবে সবচেয়ে কম দামের। শিওর ব্র্যান্ডের অন্যান্য মডেলের মধ্যে অ্যাওনিক 50 Gen 2 হেডফোনের দাম প্রায় $385। SRH840A মডেলের দাম $169। SRH440A মডেলের দাম $109। SRH1540 মডেলের দাম $500 এবং SRH1840 মডেলের দাম $549 পর্যন্ত হয়ে থাকে। এদিকে জার্মানিতে বসবাসকারী কন্টেন্ট ক্রিয়েটর নাটালিয়া এবং হাবিব সামাজিক মাধ্যমে এ নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, SRH240A মূলত 60 থেকে 70 ইউরোর একটি এন্ট্রি লেভেলের হেডফোন। তাদের কর্মস্থলে দীর্ঘ সময়ের মিটিংয়ের জন্য প্রায় 120 ইউরোর হেডসেট ব্যবহার করা হয়, যা দীর্ঘ সময় ব্যবহারে বেশি আরামদায়ক। উল্লেখ্য, গতকাল সংসদের প্রথম অধিবেশনের সময় হেডফোনের মান নিয়ে অভিযোগ ওঠার পাশাপাশি মাইকে যান্ত্রিক ত্রুটিও দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ প্রায় 20 মিনিটের জন্য সংসদ অধিবেশনে বিরতি ঘোষণা করেন।